আমরা আছি এখন বাঁশবেড়া ফেরিঘাট। আসলে ওই পারে হাতিয়ার সন্দ্বীপ আর এপারে বাঁশবেড়া। এটা চট্টগ্রাম। চট্টগ্রাম ফটোশুট চলতেছে আমাদের ঋতুবার। আসলে এখানে ছবি তুলতে সবারই ভালো লাগে, কারণ ভালো লাগার মতো একটা জায়গা। আমার বরাবর আসলে ওই পারে হাতিয়ার সন্দ্বীপ, এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্ব হাতিয়ার সন্দ্বীপের। কিন্তু আমি এখান থেকে ফেরি চলাচল করে। এটা হলো ফেরিঘাট। এখানে সকাল 10টায় আজকে ফেরি ছেড়ে গেছে, হয়তো আজকে আর ফেরি যাবে না, ওখান থেকে আসবে। সারাদিনে একবারই ফেরি। গাড়ির সংখ্যা যদি একটু বেশি থাকে তো এই ক্ষেত্রে হয়তো ফেরি চলাচল আর একবার করতেও পারে। আসলে এই হাতিয়ার সন্দ্বীপের এই পারে যে আমাদের এই বাঁশবাড়িয়া ফেরিঘাট, আমি যেই ফেরিঘাটটা আছে আসলে এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগে। আসলে যেই রাস্তাটা, যেই রোডটা একদম পার থেকে অনেক সমুদ্রের মাঝখানে নিয়ে এসেছে, কারণ এখানে বালুর চর, আর এই চরের কারণে এখানে ফেরি পারে ভিড়তে পারে না। আর এই কারণে এই রাস্তাটা সমুদ্রের অনেক মাঝ বরাবর নিয়ে এসেছে। গভীরতা পেতে আসলে এই রাস্তাটা নিয়ে এসেছে এখানে। আইসক্রিম ভাই, আইসক্রিম না এটা আম ভাই। আইসক্রিম কই পাইলেন এটা ভাই? এনে তো দোকান নাই কোনো। আইসক্রিমটা পাইলেন কই? পাহাড়ে সমুদ্রে বাইশে পাহাড়ে কি এই আইসক্রিম ফ্যাক্টরি আছে নাকি? জোয়ারের পানিতে বেশি পাহাড় থেকে নিয়ে আসছি। মাগো পাথর পাথর ফলাই না। যারা কোথায় গিয়ে যাবেন গা? খাওয়া দাওয়া কি রে? নাস্তা করি একটা নাস্তা করে এরপর পতেঙ্গা নামি কাকু, এরপর যাবো বাইটি ড্রিং রোড। আজকে খালি খেলা হবে। ওটা গিয়ে নাস্তা করি। আর কাকা দুপুরের খাবারটা খামো আমরা ইসের মধ্যে, ওই যে ওটার নাম কি বলে, এই মেজবানে বহু সুন্দর তো বিশাল জায়গা কিনা দিয়েছে। কি জেনে কাকা এবার গ্লাস টাকাই দো।